1999 সালে আসলে কি ইলিয়াস কাঞ্চনের চেয়ে মান্না এগিয়ে ছিল? চলুন আমরা জেনে নেই। নায়কের উত্থান এবং পতন হয় সিনেমার ব্যবসা সফলের উপর। যার সিনেমা যত ব্যবসা সফল হয় তিনি উত্থানের দিকে ওঠেন। তো আমরা যদি জানতে পারি এই দুই নায়কের মধ্যে কার ছবি সবচেয়ে বেশি ব্যবসা করেছিল, তবে কিন্তু আমরা জানতে পারবো 1999 সালে মান্নার উত্থান হয়েছিল নাকি ইলিয়াস কাঞ্চনের। 1999 সালে বছরের শুরুতেই মান্নাকে আমরা দেখতে পাই কে আমার বাবা ছবিতে। ছবিটি ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছিল। মন্তাজুর রহমান আকবর এই ছবির পরিচালক ছিলেন। মান্নার বিপরীতে পপি অভিনয় করেন। ছবিটি হয় সুপারহিট। আমিন খান, শিল্পী, রাজীব এবং হুমায়ুন ফরিদের মতো অলরাউন্ডার অভিনেতা ছিল এই ছবিতে। এদিকে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় রাজার ভাই বাদশা সিনেমা। সিদ্দিক জামান নান্টু এই ছবির পরিচালক ছিলেন। মাল্টি কাস্টিং একটি ছবি ছিল। সুপারস্টার রুবেলও ছিলেন এই ছবিতে। নায়িকা মৌসুমীও ছিল এই ছবিতে। তবে কে আমার বাবা ছবিটি সুপারহিট হলেও রাজার ভাই বাদশা ছবিটি মোটামুটি ভাবে ব্যবসা করে। বছরের শুরুতেই মান্না ইলিয়াস কাঞ্চনের চেয়ে এগিয়ে যান। এরপর মান্নার মুক্তি পায় মোস্তফা ভাই সিনেমা। ইস্পাহানি আরিফ জাহান এই ছবির পরিচালক ছিলেন। এই ছবিটিও ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছিল। মান্নার বিপরীতে দুইটি নায়িকা অভিনয় করেন, মৌসুমী এবং শাহনাজ। বন্ধুরা, এই ছবিটিও কিন্তু হিটের ঘরে জায়গা করে নেয়। এদিকে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় মৃত্যুগত ভয়ঙ্কর সিনেমা। আজিজ আহমেদ বাবুল এই ছবির পরিচালক ছিলেন। ইলিয়াস কাঞ্চনের বিপরীতে নায়িকা চম্পা অভিনয় করেন। অমিত হাসান কাঞ্চি এই ছবিতেও ছিলেন। কিন্তু মৃত্যুগত ভয়ঙ্কর ছবিটি খুব একটা ভালো ব্যবসা করতে পারেন। ছবিটি মোটামুটি ভাবে ব্যবসা করে। এদিক দিয়েও মান্না এগিয়ে থাকেন ইলিয়াস কাঞ্চনের চেয়ে। এরপরে মান্নার মুক্তি পায় ভণ্ড বাবা সিনেমা। উত্তম আকাশ এই ছবির পরিচালক ছিলেন। এই ছবিটি ঈদ উল আজহায় মুক্তি পায়। মান্নার বিপরীতে মৌসুমী অভিনয় করেছিলেন। মেহেদি, মৌ, হুমায়ুন ফরিদ ছিল এই ছবিতে। এই ছবিটিও হিটের ঘরে জায়গা করে নেয়। এদিকে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় বাহারাম বাদশাহ সিনেমা। এম এ কাশেম এই ছবির পরিচালক ছিলেন। ইলিয়াস কাঞ্চনের বিপরীতে দ্বিতীয় অভিনয় করেন। এই ছবিটিও হিটের ঘরে জায়গা করে নেয়। তো দুজনের ছবি হিট হয়। এরপরে মান্নার মুক্তি পায় গণধুলাই সিনেমা। নাদিম মাহমুদ এই ছবির পরিচালক ছিলেন। এই ছবিটি ঈদ উল আজহায় মুক্তি পায়। মান্নার নায়িকা ছিলেন শাবজান। এই ছবিতে আলেকজান্ডার বউ অভিনয় করেছিলেন। এই ছবিটিও হিটের ঘরে জায়গা করে নেয়। এদিকে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় মুন্না মাস্তান সিনেমা। সেলিম আজম এই ছবির পরিচালক ছিলেন। ইলিয়াস কাঞ্চনের বিপরীতে দ্বিতী আর মনমন অভিনয় করেছিলেন। এই ছবিটিও হিটের ঘরে জায়গা করে নেয়। এরপরে মান্নার মুক্তি পায় গরিব কেন কাঁদে সিনেমা। এই ছবিও নাদিম মাহমুদ পরিচালক ছিলেন। নায়িকা ছিল শাবজান। আমিন খান এই ছবিতে অভিনয় করেন। এই ছবিটি মোটামুটি ভাবে ব্যবসা করেছিল। আর ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় 1999 সালে ভণ্ড প্রেমিক সিনেমা। নাজমুল হুদা মিন্টু এই ছবির পরিচালক ছিলেন। ইলিয়াস কাঞ্চনের বিপরীতে মৌসুমী অভিনয় করেছিলেন। এই ছবিটি ফ্লপের ঘরে জায়গা করে নেয়। দেখেন, এখানে কিন্তু ইলিয়াস কাঞ্চনের একটি ছবি ফ্লপ হয়। তবে এই ছবির পরিচালক প্রযোজক বলেছেন ছবিটি মোটামুটি ভাবে ব্যবসা করেছিল, মানে লস হয়নি। কিন্তু বিভিন্ন পত্র পত্রিকায় এসেছে এই ছবিটি ফ্লপ। এরপরে মান্নার মুক্তি পায় দুশ্মন দুনিয়া সিনেমা। মাল্টি কাস্টিং ছিল এই ছবিটি। শফিকুল ইসলাম এই ছবির পরিচালক ছিলেন। এই ছবিতে মান্না, মৌসুমী অভিনয় করেন। তাছাড়াও অমিত হাসান, শাহনাজ, শাহিন আলম, মৌ, হুমায়ুন ফরিদি অভিনয় করেছিলেন এই ছবিটি। এই ছবিটি মোটামুটি ভাবে ব্যবসা করে। আর ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় জবরদখল সিনেমা। কাজী হায়াত এই ছবির পরিচালক ছিলেন। ইলিয়াস কাঞ্চনের নায়িকা মুনমুন, অমিত হাসান, ময়ূরী, রাজীব, মিজু আহমেদ এই ছবির প্রযোজকও ছিলেন। রাজীব এবং মিজু আহমেদ। এই ছবিটি মোটামুটি ভাবে ব্যবসা করেছিল। এরপরে মান্নার মুক্তি পেয়েছিল খবর আছে সিনেমা। রায়হান, মুজিব ও আজিজ আহমেদ বাবুল এই ছবির পরিচালক ছিলেন। সুপার ডুপার বাম্পার হিট একটি সিনেমা। মান্নার বিপরীতে নায়িকা মৌসুমী ছিলেন। এই ছবিতে মাসুদ শেখ, মৌ অভিনয় করেছিলেন এবং ডিপজল অভিনয় করেন এই ছবিতে। তো এই ছবিটি ব্লকবাস্টার। আর 1999 সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় শত্রু ধ্বংস সিনেমা। ইস্পাহানি আরিফ জাহান এই ছবির পরিচালক ছিলেন। ইলিয়াস কাঞ্চনের বিপরীতে নায়িকা নতুন অভিনয় করেছিলেন। এই ছবিটি অনেকে বলেছেন ফ্লপ হয়েছিল। আসলে বন্ধুরা, এই ছবিটি ফ্লপ হয়নি। এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল। এরপরে মান্নার মুক্তি পায় ঐতিহাসিক সিনেমা আম্মাজান। ছবির পরিচালক ছিলেন কাজী হায়াত। মান্নার বিপরীতে মৌসুমী ভিলেন চরিত্রে আছেন ডিপজল। এই ছবিটি ইতিহাস গড়ে। এই ছবিটি অল টাইম ব্লকবাস্টার। এদিকে 1999 সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় মনের মিলন সিনেমা। শাহ আলম কিরণ এই ছবির পরিচালক ছিলেন। ইলিয়াস কাঞ্চনের নায়িকা ছিল পপি। এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নেয়। মান্নার খবর আছে এবং আম্মাজান ছবির ব্যাপক সাফল্যের কারণে অনেকটা পিছিয়ে পড়েন ইলিয়াস কাঞ্চন। এরপর মান্নার মুক্তি পায় টোকাই রংবাজ সিনেমা। নাদিম মাহমুদ এই ছবির পরিচালক ছিলেন। মান্নার বিপরীতে শাহনাজ অভিনয় করেছিলেন। এই ছবিটিও হিটের ঘরে জায়গা করে নেয়। এদিক দিয়ে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় শিবাগুন্ডা সিনেমা। আজিজ আহমেদ বাবুল এই ছবির পরিচালক ছিলেন। নায়িকা ছিল মনমন। এই ছবিটি মোটামুটি ব্যবসা করে। এরপরে মান্নার মুক্তি পায় সুপার হিট সিনেমা রাজা। মালেক আফসারি এই ছবির পরিচালক ছিলেন। মান্নার বিপরীতে নায়িকা মুনমুন এবং ময়ূরী অভিনয় করেছিলেন। আর 1999 সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় বাবার বাবা সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন সালাউদ্দিন। নায়িকা ছিল কবিতা। দুর্দান্ত অ্যাকশন এবং কাহিনী নির্ভর সিনেমা ছিল বাবার বাবা। তারপরও এই ছবিটি ভালো ব্যবসা করতে পারেনি। ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। এরপরে মান্নার মুক্তি পায় 1999 সালে শক্তের ভক্ত সিনেমা। নূর হোসেন বলাই এই ছবির পরিচালক ছিলেন। মান্নার বিপরীতে নায়িকা শিল্পী অভিনয় করেন। এই ছবিটি খুব একটা ভালো ব্যবসা করতে পারেনি। এই ছবিটি এভারেজ হয়েছিল, এমনটাই বলেছেন পরিচালক প্রযোজক। ইলিয়াস কাঞ্চনের 1999 সালে মুক্তি পায় ভাই কেন আসামি সিনেমা। সৈয়দ শামসুল আলম এই ছবির পরিচালক ছিলেন। নায়িকা ছিল দিতি। দুর্দান্ত গল্প। ইলিয়াস কাঞ্চনের অভিনয় ছিল অসাধারণ। তারপর এই ছবিটি খুব একটা ভালো করতে পারেনি। ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল
এমনটাই বলেছেন। এরপর আবার মান্নার মুক্তি পায় সুপার ডুপার হিট সিনেমা লাল বাদশা, যে ছবির পরিচালক ছিলেন মালেক আফসারি, মান্নার বিপরীতে নায়িকা ছিল পপি এবং শাহনাজ। তো মান্না একেধারে সুপার ডুপার হিট সিনেমা উপহার দেন, কিন্তু ইলিয়াস কাঞ্চনের সুপার হিটের ছবির সংখ্যা ছিল কম। এরপরে মান্নার মুক্তি পেয়েছিল লাঠি সিনেমা, মমতাজুর রহমান আকবর এই ছবির পরিচালক ছিলেন, মান্নার নায়িকা ছিল শাহনাজ। এই ছবিটি মোটামুটি ভাবে ব্যবসা করেছিল। এরপরে মান্নার মুক্তি পায় চক্রান্তের শিকার সিনেমা, এম এ মালেক এই ছবির পরিচালক ছিলেন, মান্নার বিপরীতে দ্বিতীয় অভিনয় করেছিলেন। এই ছবিটি মোটামুটি ভাবে ব্যবসা করে। এরপর মালেক আফসারির মুক্তি পায় মরণ কামড় সিনেমা, এই ছবিটি সুপার ডুপার হিট, মান্নার নায়িকা ছিল মনমন, এই ছবিতে আমিন খান ময়ূরীও অভিনয় করেছিলেন, ছবিটি সুপার হিট হয়। এরপর ধর কাজী হায়াতের অসাধারণ একটি সিনেমা, এই ছবিটিও সুপার ডুপার হিট হয়, মান্নার নায়িকা ছিল একা। এরপরে মান্নার মুক্তি পায় পারলে ঠেকাও সিনেমা, বাবুল রাজা এই ছবির পরিচালক ছিলেন, নায়িকা ছিল কবিতা। পারলে ঠেকাও ছবিটি পত্রপত্রিকায় এসেছে, ছবিটি ফ্লপ হয়েছিল, কিন্তু আসলে ফ্লপ হয়নি, ছবিটি মোটামুটি ভাবে ব্যবসা করেছিল। তো 1999 সালে মান্নার 17টি সিনেমা মুক্তি পেয়েছিল, আর 17টি ছবি কিন্তু ভালো ব্যবসা করেছিল। আর ইলিয়াস কাঞ্চনের মুক্তি পেয়েছিল 1999 সালে 12টি সিনেমা, যার মধ্যে সুপারহিট ছবির সংখ্যা ছিলই না, হিট মোটামুটি এরকম ব্যবসা করেছিল। তো বন্ধুরা, 1999 সালে ইলিয়াস কাঞ্চন কি শীর্ষ নায়ক ছিল নাকি মান্না ছিল? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।